বন্ধুগণ নমস্কার। প্রথমেই আপনাদের অনুরোধ করব আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভারত এবং রাশিয়ার সঙ্গে যে পুরনো বন্ধুত্ব আছে সেই পুরনো বন্ধুত্ব আবার নতুন করে ঝালিয়ে উঠছে। ভারত সরকার এবং রুশ সরকার এর যে দুটো কোম্পানি আছে যারা এরোপ্লেন তৈরি করে, ফ্লাইট তৈরি করে, তাদের মধ্যে গত 27 অক্টোবর রুশের রাজধানী মস্কোতে একটা চুক্তি হয়েছে। সেই চুক্তি অনুযায়ী হিন্দুস্তান অরোনটিক্স লিমিটেড হল এবং যে রাশিয়ান যে কোম্পানি আছে ইউনাইটেড এয়ারক্রাফট কর্পোরেশন, দুজনের চুক্তি অনুযায়ী যে সমঝোতা হয়েছে তাতে SJ-100 প্যাসেঞ্জার জেটস সেটাকে নিয়ে দুই পক্ষ রাজি হয়েছে। দুই পক্ষই চাইছে যে একসাথে মিলিয়ে আমরা এই জেটটা তৈরি করব, যাতে করে প্যাসেঞ্জার জেট যাতায়াতের কোনো কম না পড়ে। এবং এটা হওয়ার ফলে রাশিয়ার সঙ্গে যে ব্যবসায়িক সম্পর্ক সেটা আরও বাড়বে অবশ্যই। আমেরিকা ক্রমশই একটা প্রেশার তৈরি করছে যে রাশিয়ার সঙ্গে আপনাদের বন্ধুত্ব কমান, রাশিয়ার তেল কেনা কম করুন, রাশিয়া আপনাদের কাছ থেকে তেল বিক্রি করে টাকা নিয়ে সেই টাকা নিয়ে ইউক্রেনে যুদ্ধ চালাচ্ছে। এখন এই ঘটনার পর অবশ্যই আমেরিকার আর একটু জ্বালা হবে, কারণ আমেরিকার বোয়িং কোম্পানি তারাই হচ্ছে ভারতকে বেশি বেশি বিমান বিক্রি করে এবং তারা বিমান নির্মাণ করে এবং সেই বিমানই ভারতের যে এয়ার ইন্ডিয়া এবং অন্যান্য যে বিমান কোম্পানি গুলো আছে তারা সেগুলো ব্যবহার করে। এখন এই চুক্তির পর ডোনাল্ড ট্রাম্প অবশ্যই আরও একটু নিজের থেকে মির্চি লাগার মতো হবেন আর কি, অর্থাৎ লঙ্কার ঝালের স্বাদ পাবেন আর কি, কারণ রাশিয়ার সঙ্গে বন্ধুত্ব ভারতের ক্রমশ আরও বাড়তে শুরু করেছে এবং এতে আমেরিকার যে রেভিনিউ, বোয়িং কোম্পানির যে ইনকাম, সেই ইনকামটা আগামী দিনে কমবে এবং ভারতে রাশিয়ার বিমান যদি তৈরি হয় হলে বা রাশিয়াতে তৈরি হলো, যদি দুদেশের টেকনোলজি আদান প্রদান হয়, তাহলে পরে এটা কিন্তু ভারতের কাছে একটা মস্ত বড় ব্যাপার হবে। খুব ডিটেলটা এখনও ডিসক্লোজ হয়নি, হয়তো পরে পরে বা হয়েছে, হয়তো আমি পড়িনি। তো এই ছোট্ট খবরটা পেলাম, আমি ভাবলাম এটা ভারতের কাছে একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, কারণ আমেরিকা যেভাবে ডোনাল্ড ট্রাম্প ভারতকে থ্রেট দিচ্ছে তাতে এইটা তাকে একটা উপযুক্ত সময়ে উপযুক্ত জবাব। আমেরিকার অবস্থা ডোনাল্ড ট্রাম্প একবার যাকে বলে খারাপ করে তুলেছে, লোকের বেতন দিতে পারছে না, লোকে খাবারের লাইনে দাঁড়িয়ে খাবার নিচ্ছে। ধন্যবাদ।